আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আমাদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, অনেক সুন্দর। এই যে অ্যালোভেরা, এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে ফুটেছে, শীতকালের সকালের ফুলগুলো। তো এই যে দেখুন, তারপরে এই যে দেখুন সব গাঁদা ফুল গাছের চারা, সব এই যে দেখুন কলি কলি হয়েছে, ফুলের কলি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন পুঁই শাক গাছ, টমেটো গাছ। টমেটো গাছে দেখলাম একটা ফুল ধরেছে, এই যে শুধু এই যে দেখুন, এর মধ্যে কিছু ধনিয়া পাতার গাছ লাগানো হয়েছিল, দেওয়া হয়েছিল চারা। তো এই যে দেখুন কত সুন্দর হয়ে ধনিয়া পাতাগুলো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই দেখুন, এখানে মাছগুলো এই যে পানি থেকে ভেতরে ফেলেছি, এখন এই যে কাটবো। দেখুন ভিউয়ার্স, আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলবো, এখনো নড়তেছে মাছগুলো, ওরে বাপরে, কাটছি তারপরে। তো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটিকে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ছাদের পানি তো গরম হয়ে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। এখনও মাছগুলো নড়তেছে দেখুন। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এই যে মাছগুলোরে সুন্দর করে ঘষিয়ে ঘষিয়ে সাদা করে ফেলবো। যে দেখুন, মাছ যদি আমার মন মতো না হয়, আমি যতক্ষণ পারি ততক্ষণ দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স দেখুন, আমি যে মাছটা সুন্দরভাবে কেটে নিয়েছি, আর মাছটা আমি কষিয়ে রান্না করব। তাজা মাছ, বিলের একেবারে তাজা মাছ কষিয়ে রান্না করব। সেজন্য মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে কেটে নিয়েছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো সব ঢুকে যায়। তো এই যে দেখুন ভিউয়ার্স, আমি এখন মাছটা রান্না করব। দেখুন আমি এই যে হচ্ছে পেঁয়াজ নিয়েছি, এই যে এক কোয়া কিন্তু রসুন, দেখুন এই যে পেঁয়াজ, আর হচ্ছে দুইটা কাঁচামরিচ, একটু জিরা। এখন আমি এই যে একটু বেটে নিব, বেটে কই মাছটা রান্না করব। দেখুন আমি এই যে রান্নার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে আমার এই যে মশলাগুলো বেটে রাখছি। তো আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, এর মধ্যে আমি একটু ধনিয়া পাতাও নিয়েছিলাম, বাটছি। কিছুটা ধনিয়া পাতা বেটে নিয়েছি, আর হচ্ছে কিছুটা আস্ত রাখছি, ওইটা পরে দিব। তো এই যে দেখুন, এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব, ভেজে নেব। তো এই যে ভিউয়ার্স দেখুন, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমার খুব কমই খাওয়া হয়। এখন আমার এই যে শুকনো মরিচ দিয়ে খাইতে মন চাচ্ছে দেখে আমি কিন্তু শুকনো মরিচটি বেটে রান্না করছি। তো এই যে দেখুন, আমার মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে মাছগুলো যে রাখছিলাম কেটে, এখন এই যে মাছগুলো আমি কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব। অবশ্য কই মাছটা যদি তাহলে আমি ভেজে রান্না করতাম, আসলে এটা একেবারে তাজা মাছ, সেহেতু এই জন্য আমি ভাজি নাই মাছটা,
কষিয়ে রান্না করছি। আর কষিয়ে কিন্তু মাছ রান্না করলে কিন্তু খাইতে কিন্তু অন্যরকম একটা লাগে। তো দেখুন এখন আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিই। তো দেখুন ভিউয়ার্স, আমার কই মাছটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন তেল বের হয়ে এসেছে। এখন আমি এই যে দেখুন পানি দিয়ে দিব। সুন্দর করে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে দিব। আর আমি এই যে বেশি ঝোল করব না সেজন্য, আর এই যে কয়েকটা আস্ত হচ্ছে ধনিয়া পাতা আমি এই যে দেখুন দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ পরে হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার মাছটি প্রায় হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কি টাটকা তরকারির একটা স্বাদটাই অন্যরকম। তো এইভাবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। আর আমার রান্নাটি যদি অবশ্যই আপনাদের খুব ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখুন আমার মাছ রান্নাটি হয়ে গেছে। এই যে আমি একটা চুলা অফ করে দিলাম। এখন এই যে আমি কিছুক্ষণ পরে মাছটা একটা বাটিতে ঢেলে ফেলবো। এই যে তরকারিটি ফুটতেছে, একটু ফোটাটা কমলেই আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটি একেবারে ফুটা কমে গেছে, আমি এখন এই বাটিতে ঢেলে ফেলবো। তো এই যে দেখুন ভিউয়ার্স, আমার মাছ রান্নাটি একেবারে কমপ্লিট। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন তো ভিউয়ার্স, আমার রান্নাটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানি না কীভাবে রান্না করেছি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখার জন্য খুব ধন্যবাদ আপনাদের।